নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গেছি। এত চমৎকার একটা বিকেলের নাস্তা তৈরি করা যায়। এই সাধারণ একটা কি বলো তো, বাঁধাকপি। হ্যাঁ বন্ধুরা, আজকের বাঁধাকপি এবং চিংড়ি মাছ দিয়ে এই অসাধারণ বিকেলের নাস্তাটি তৈরি করেছি। আর এটা শুধু নাস্তা হিসেবেই নয়, এটা ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে এটা বেশ মানিয়ে যাবে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। কী দেখছো বন্ধুরা? পাঁপড়? না, পাঁপড় না, এটা হচ্ছে পাতাকপি। এভাবে মাঝখানের যে পাতাকপির শিরদাঁড়া যাকে বলে, এটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। দুপাশ থেকে যে পাতাগুলো আছে সেটাকে নিয়েছি। এবার এটাকে একটু ভাপিয়ে নেব। তার মানে আজকের যে রেসিপিটা আমি করতে যাচ্ছি সেই রেসিপির জন্য এই ভাপিয়ে নেওয়াটা অত্যাবশ্যকীয়, মানে খুবই প্রয়োজনীয়। ঠিক আছে? পাতাকপির পাতাগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে এভাবে দেখো, যেটা যেরকম হয়েছে, বড় ছোট যেরকম থাকুক সেভাবেই ছাড়িয়ে নিয়েছি। আর একটু ভাপিয়ে নেব। সবগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু আস্তে আস্তে আলগোসে দিতে হবে যাতে ভেঙে না যায়। পাতাকপিটা সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে ঝটপট সাবস্ক্রাইবটা সেরে ফেলো তো। একটু হালকা চাপ দিয়ে দেই যাতে করে দ্রুত বয়েল হয়ে আসে। আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের মাথাটাকে বাদ দিয়ে আমি বাকি অংশ দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করব। চিংড়ি মাছগুলোকে এই যে মাথা ছাড়িয়ে নিয়েছি, এটাকে একটু হলুদ লবণ মাখিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে পাতাকপিটা দেখো, মাঝখানে আমি উল্টে দিয়েছিলাম, নিচে হয়ে গিয়েছিল, এখন দেখো একদম বসে গেছে। এখন আমি জালটা বন্ধ করে দিচ্ছি। এই গরম জলের ভিতরে কিছুক্ষণ থাকুক, এরপরে আমি বাকি প্রসেসিংয়ে যাচ্ছি। খুব হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা, আমি জাল বন্ধ করে দিয়েছি। দেখো এরকম হলেই, খুব বেশি দরকার নেই, বন্ধ করে দিয়েছি। এবার এই পাত্রেই সামান্য জিরার পেস্ট, সামান্য রসুনের পেস্ট, আর খুবই সামান্য একটু আদা নিব, সামান্য একটু জিরা। মাছটাকে একটু মাখিয়ে নেব। খুব হালকা করে মাছগুলোকে ভেজে নিয়ে এবার মশলায় জড়িয়ে নেব। একটু
বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা। হাফ কাপ মতো হবে, আর সমপরিমাণ হাফ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো বেটার তৈরি করবো। এখানে যে চিংড়ির যে এতে করে বেটারের ফ্লেভারটাও কিন্তু একটা চিংড়ি মাছের মতো ফিল হবে। এখান থেকে আর একটু পেঁয়াজ রসুন আদা নিয়ে নিচ্ছি, যাতে করে বেটারটা একটু টেস্টি ফিল হয়। সামান্য আদা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু কম আছে যার জন্য বেশিই দিলাম। সামান্য ধনিয়া গুঁড়ো, অল্প অল্প জল দিয়ে এটা ঘন বেটার করব। ওয়ান পিঞ্চ খাওয়ার সোডা দিচ্ছি, একদম 1 চিমটি। না দিলেও সমস্যা নেই, কেননা চালের গুঁড়ো যেহেতু এটা একটু ক্রিস্পি হবে। এটাকে সরিয়ে রাখছি। এবার জলটা ঝরিয়ে নেব। চিংড়ি মাছগুলো পাতাকপির ভিতরে এভাবে দিয়ে দেব, দিয়ে এভাবে সুন্দর করে মুড়িয়ে নেব। মুড়িয়ে বেটারে এভাবে আমি রেখে দিব আপাতত। কয়েকটা করে নিই। সবগুলো পাতাকপির পাতাতে চিংড়ি মাছের পুর দিয়ে এইভাবে ভাঁজ করে পকোড়াগুলো বেটারে ডুবিয়ে রাখবো। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? শুধু নিজেরা খেলে তো হবে না, বন্ধুদেরকেও দেখাতে হবে যাতে তারা এটা মজা করে খেতে পারে। এখানে 6টা আর এখানে 3টা, মোট 9টা। খুব যে ডুবো তেলে ভাজতে হবে তা না, আমি একটু কম তেলেই ভাজবো, ডুবো তেলে দেবো না। ইচ্ছে হলে ডুবো তেলে ভাজতে পারো তোমরা, সেটা অন্যরকম লাগবে একটু। এবার খুব সাবধানে এপাশ ওপাশ উল্টে দেব। এই বেটারটাকে পাতাকপির গায়ে জড়িয়ে দেব। আর এই যে পাশটা আটকে দেওয়া আছে পিছনের দিকে বসিয়ে, মানে ওই সাইডটা আগে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিচ্ছি। নাড়াচাড়া করার চাইতে এভাবে উপরে দিয়ে নেবে, তাহলে জিনিসটা ইজি হবে। বাকি কয়েকটা আমি আর পরে দিচ্ছি। সময় নিয়ে লো ফ্লেমে রেখে ভেজে নেব। 2 মিনিট পরে আস্তে করে এভাবে উল্টে হালকা একটু চেপে দেবে। এটা যেমন বিকেলবেলা খেয়েও মজা পাবে, আবার গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দারুণ মজা পাবে।
এমনকি পোলাও তার সঙ্গেও কিন্তু দারুণ মানিয়ে যাবে। সময় নিয়ে লো ফ্লেমে রেখে এভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি কিন্তু। এপাশের এই পিঠটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। অপর সাইডটাও এরকম হয়ে আসলে তারপরে আমি নামিয়ে নেব। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যেও। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই উঠতে পারোনি তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকো, ঠিক আছে? আর পরবর্তী পর্যায়ে যে ভিডিও নিয়ে আসবো সেটা অবশ্যই দেখো, এই রিকোয়েস্ট থাকছে। বন্ধুরা আমি এই 5টা নামিয়ে নেব, এই 5টা নামিয়ে নিব, বাকি 4টা আমি পরে দিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে দেখতে, দেখো খেতেও দুর্দান্তই হবে, কারণ ভিতরে আছে বড় একটা চিংড়ি মাছ। ঠিক আছে বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসব। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আর যাওয়ার সময় যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটাও করে দিয়ে যেও। টাটা।